এই শীতের টাইমে আমরা বন্ধুরা মিলে সব বানিয়ে ফেলাম গরম গরম খিচুড়ি। আর এই খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল। চলো এখন পুরো বিষয়টা দেখে আসি। আরে প্রথমে বেরিয়ে পড়লাম আমরা হালকা পাতলা করে একটা কাকার জমি থেকে হাত সাফাই করতে। আর এই ফিস্টি করার টাইমে এরকম হাত সাফাই না করলে খিচুড়িটা টেস্টি হয় না। আর আমরা এখানে কাটতে শুরু করে দিলাম আলু, পেঁয়াজ, লঙ্কা, আপেল, কলা, মৌসুম্বি, আনারস সব একসাথে কেটে ফেললাম। আর এখানে যে কটা জিনিস দেখছো এগুলো হালকা পাতলা করে কিছু কিছু জিনিস হাত সাফাই করা। আরে তোমার যে কথাটা প্রথম বললাম হাত সাফাই না করলে একদম খিচুড়ি টেস্টি হয় না। আর যাই হোক আমাদের খিচুড়ি খাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করে হয়েছিল, তাই তো আমরা অল্প সময়ের মধ্যে অত কিছু জোগাড় করতে পারিনি। তাও খিচুড়ি করতে যে সবজিগুলো প্রয়োজন সবকটাই আমি জোগাড় করার চেষ্টা করেছিলাম। আর এরকম বন্ধুদের সাথে ফিস্টি করে খিচুড়ি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক আসল কথা হলো এই ভিডিওটা আমি প্রায় 10-15 দিন পর আপলোড করছি গাইস, কারণ একটু প্রবলেমের জন্য ভাই ভিডিওটা আপলোড করতে পারিনি। আর আমরা ফিস্টিটা করছিলাম আমাদের ঘরের সামনে যে মাচাটা আছে সেই মাচাটাই। আর এরকম গান শুনতে শুনতে দু জায়গায় হাঁড়ি চাপিয়ে আমরা খিচুড়িটা বানানো শুরু করে দিলাম। প্রথম চুলোটায় হালকা করে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় চুলোটা আমাদের খিচুড়িটা হচ্ছিল আসল কাজ। আরে কদিন পর তো বিয়ে শাদী করতে হবে, তাই হালকা করে খিচুড়ি বানানোটা শিখে রাখছিলাম। আরে এই কথা বলতে বলতে ভাই আমি এরকম তারা কেঁদে যাবে ভাবতে পারি কোনোদিন। আরে রান্না করতে করতে চুলো থেকে ধোঁয়া বেরিয়ে এমন চোখে লাগলো ভাই কি বলবো। আর আমরা এই খিচুড়িটা রান্না করা শুরু করেছিলাম প্রায় 8টার পর। আর আমাদের রান্না কমপ্লিট হয়েছিল প্রায় 9:30টার দিকে। আর আমরা খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম পেঁয়াজ ছানা, বেগুন ছানা এবং বেগুন ভাজা। আর এর সামনে বেশি দেরি না করার সাথে খিচুড়িটা ভাজা। অবশ্যই আমাদের খিচুড়ি বানানো কমপ্লিট এবং আমরা সবাই নিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া শুরু করতে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা কে কে এরকম যারা উইন্টার টাইমে খিচুড়ি রান্না করে খাচ্ছ প্লিজ কমেন্ট করে। টাটা বাই বাই গুড বাই সি ইউ গাইস।